নমস্কার বন্ধুরা, প্ল্যান কেয়ার চ্যানেলে স্বাগত। এই যে দেখছেন, এটি অ্যাডেনিয়ামের বীজ। যারা দেখেছেন তারা তো চেনেনই, কিন্তু যারা দেখেননি তাদের জন্যই এই ভিডিওটি। একদম পরিপক্ক অ্যাডেনিয়ামের বীজ। এই যে ফল দেখুন, এই পাশে একই সাথে এরকম দুটি হয়। একটি ফল এখনও ফাটেনি, আর এই ফলটি ফেটে বীজগুলো এইভাবে বেরিয়ে গেছে। এগুলিকে যদি কালেক্ট করা না হয়, হাওয়ায় উড়ে গিয়ে যে কোনো জায়গায় কিন্তু গাছ তৈরি হতে পারে। এই কারণে বলছি, এই বীজগুলো কিন্তু খুব সেন্সিটিভ, সহজেই নষ্ট হয়ে যায়। তাই উপযুক্ত পরিচর্যা না করলে এই বীজ থেকে গাছ হওয়ার সম্ভাবনা খুবই কম। আরেকটি গাছের ফল দেখায়। এই যে দেখুন, এই গাছেরও কিন্তু এই ফল তৈরি হয়েছে, এর ভিতরে বীজ ভর্তি আছে। তো বীজগুলিকে সংরক্ষণ করার জন্য একটি বিশেষ পদ্ধতি যদি অবলম্বন করেন, তাহলে সুন্দরভাবে বীজগুলো কিন্তু সংরক্ষিত হতে পারে। এই বীজগুলি যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি একটি সুতো দিয়ে একে বেঁধে দেন হালকা করে, তাহলে কিন্তু বীজগুলো ফেটে আর ওই রকম ছড়িয়ে যাবে না। পেকে গেলে আপনারা এখান থেকে খুলে নিয়ে সংরক্ষণ করতে পারেন এবং যে কোনো সময় বীজগুলিকে বপন করে তার থেকে গাছ তৈরি করে নিতে পারেন। আরেকটি বিষয়, যারা বীজ করতে চান না, অর্থাৎ এই বীজ থেকে চারা তৈরি করতে চান না, তারা প্রথমেই কি করবেন, যখনই এই রকম ফল তৈরি হবে, ছোট্ট অবস্থায় থাকবে, তখনই ফলগুলিকে ভেঙে দেবেন। তাহলে গাছগুলি কিন্তু খুব হেলদি হবে। একটি বীজ যখন তৈরি হয়, গাছের প্রচুর শক্তি কিন্তু সে টেনে নেয়। তাই যাদের প্রয়োজন নেই তারা এই বীজ রাখবেন না। এই যে দেখুন, বীজটি ফেটে যাচ্ছে। বীজ বা ফল যাই বলুন না কেন, এটি ফেটে যাচ্ছে। এটিকে যদি একটি রাবার বা সুতো দিয়ে যদি বেঁধে দিই, তাহলে কিন্তু আর ফেটে এই রকম চারিদিকে ছড়িয়ে যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই রকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।